আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা আমলের কথা আপনি আমারে বলে দেন যে আমলের কারণে আমি নিশ্চিত হতে পারি আল্লাহ আমারে মাফ করে দিয়েছে। কোথায় আবু বকর? পুরো জিন্দেগি সাদা, জাহিলিয়াতের যুগের চরিত্র হারায় নাই, ইসলামের দাওয়াত পর একদিন দেরি করে নাই। সবাই যখন বিরোধী, আবু বকর তখন নিজকে নবীর সামনে পেশ করলেন। কেউ যখন বিশ্বাস করে না নবী মিরাজে গেছে, আবু বকর বলে, রাসূল যদি বলে থাকে মিরাজে গেছে সেটা সত্য, সেই দিন থেকে তার নাম হলো সিদ্দিক। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আবু বকর তুমি রেডি থাকবা, তোমার নিয়ে আমি হিজরত করব আল্লাহর অনুমতি পেলে। সেই দিন থেকে আবু বকর দুটো বাহন রেডি রেখেছে, খাওয়ায় দাওয়ায় মোটা তাজা করে অপেক্ষা করে কোন দিন জানি ডাক আসে নবীর পিছনে রওনা দিতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বুড়া বাপ ছিলেন, অন্ধ, চোখে দেখেন না, বাবার খেদমত করেন, স্ত্রীকে ভালোবাসেন, নিজের কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে নবীর হাতে তুলে দিয়েছে। এত একটা ভালো মানুষ। আল্লাহ রাসূল বলেন, আবু বকর আমার বন্ধু তো আল্লাহ, দুনিয়ায় যদি কাউরে বন্ধু বানাতাম তাইলে তোমারে বানাতাম। সুবহানাল্লাহ। সেই আবু বকর, আমরা তো জানি রাতের বেলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দিতেন। আসলে এই পাহারাটা শুরু হয়েছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে। তিনি রাত জেগে জেগে পাহারা দিতেন। যত বছর রাষ্ট্রের দায়িত্বে ছিলেন, অত বছর যত টাকা রাষ্ট্র থেকে নিয়েছেন, মৃত্যুর আগে ওসিয়ত করে সেই নিজের সম্পদ বিক্রি করে সেই টাকাগুলো পরবর্তী আমিরুল মুমিনিনের কাছে জমা দিতে বলেছেন। রাষ্ট্র থেকে একটা টাকা খায় নাই, কোন সম্পদ তসরুফ করে নাই, তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করে নাই, বউয়ের সাথে খারাপ ব্যবহার করে নাই। ইসলাম কবুল করেছে, যেখানে গরিবেরা মার খায় সেখানেই হাত বাড়ায়, সেখানেই দান, সেখানেই সাদাকা, সেখানেই মুক্তি করে। বাবা বলে, শোনো, এইভাবে যদি তুমি শুধু দাস মুক্ত করতে থাকো তুমি তো গরিব হয়ে যাবা। আবু বকর বলেন, আব্বা আল্লাহ পাক আমারে সম্পদ দিয়েছে, গরিবের দুঃখের দুঃখ আমি দূর করি, আপনি আমার একটা কাজে বাধা দিয়েন না। আবু বকরের জীবনে পৃষ্ঠার পরে পৃষ্ঠা পড়ে দেখলাম, আবু বকর তোমার জীবনে একটু কালো দাগ পড়ে নাই। সেই আবু বকর নবীর কাছে বলেন, আমার একটা দোয়া শিখান। নবীজি বলে, তুমি নামাজের ভিতরে এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, ও আমার মালিক, আমার আল্লাহ, আমি তো আমার প্রতি অনেক জুলুম করেছি, অনেক। কোথায় আপনি জুলুম করেছেন? জীবনে কাউরে ঠকান নাই, মার খেয়েছেন, বাড়ি থেকে বিতাড়িত হয়েছেন, দেশ ছেড়ে নবীর পাশে পাশে দৌড়িয়েছেন, নবীর দুর্দিনের সাথে আপনি সহযাত্রী, আপনি ঘরে সুরের ভিতরে আপনি নবীর সহযাত্রী, নবীর কদম মোবারকের কাছে আপনার খবর। কোথায় ভুল, কোথায় অন্যায় আবু বকর আপনার? আমি তো আপনার জীবন তন্ন তন্ন খুঁজে আপনার কোনো খারাপ রেকর্ড পাই নাই। তারপরে আবু বকর দোয়া করতেছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, ও আমার মালিক, আমি তো আমার প্রতি অনেক জুলুম করেছি, ফাগফিরলি, আপনি আমারে মাফ করে দেন। জোরে সুরে বলেন আল্লাহু আকবার। আবু বকরের মতো মানুষ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ, ওমরের মতো মানুষ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ। তারপরে বেশুমার কাঁদে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াত
জাহান্নামের আয়াতগুলো শোনার সাথে সাথে বেহুশ হয়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি দিয়া রাতের শেষ রাতকে উজাড় করে দেয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে যায়। ও মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, কোনো পাপ নাই, তিনজনের ভিতরে দুইজন শহীদ, তারপরও কেঁদে কেঁদে রাত কাটায়, পাগলের মতো হয়ে যায়। আবু বকর পথ চলতে না, হাতের কাছে কোনো ঘাস পেলে এইভাবে তুলে ধরতে না, ঘাস, তোর তো আল্লাহর কাছে কোনো জবাবদিহি নাই, আমি যদি তোর মতো হতে পারতাম, আমি আবু বকর তো কত ভালো হতো, আমার তো আল্লাহ হিসাব ধরবে। রাসূল বলেন, আবু বকর একটা দোয়া পড়ো, আয়েশা একটা দোয়া পড়ো, সবাই পড়েন, আল্লাহুম্মা হাসিবনি আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। চোখটা বন্ধ করে দেখেন কি অবস্থা। সভাপতি সাহেবের বাড়িতে আজকে খাওয়া দাওয়া করলাম, কত সুন্দর একটা বাড়ি। এই বাড়ি থেকে ওনার লাশটা নামানো হবে। নিজে ছোট্ট একটা বাড়ি করেছি, বাড়ি থেকে লাশ নামানো হবে। প্রিয়জনের চোখের পানি ফেরেশতা সরে না। বিলাজুন সিদা পাষাণ হৃদয় তাদের, চোখের পানিতে ফেরেশতার মন গলে না, হাজারিতে তার মন দুর্বল হয় না। তিনি তোমাকে নিয়েই যাবেন, এটা তার রুটিন। ও পথিক, কবর পথের পথিক, কোন আশায় দুনিয়ায় ভুলে আছো? কিসের স্বপ্নে তুমি প্রেমে পাগল হয়ে গেছে দুনিয়া? এটা তো মুসাফিরের জন্য একটা ওয়েটিং রুম। আপনি তো ট্রেনে যাবেন, ওখানে যশোরে এখানে প্রথম শ্রেণীর যাত্রীদের একটা রুম আছে। ট্রেন আসার কথা ছিল 10টায়। ভিআইপি আপনি নাম করে একজন যাত্রী, পুলিশ দাঁড়ায় আছে, এসপি সাহেব দাঁড়ায় আছে, ডিসি সাহেব দাঁড়ায় আছে। রুমটা কত সুন্দর, সেন্ট মারা হয়েছে, টিভিটা অন করে দেওয়া হয়েছে। তারপরে বারে বারে বলতেছে, ইস আজকে তো ফ্লাইট, ট্রেন তো দেরি করছে কেন? ডিসি সাহেব খোঁজ না। উনি জানে এই জায়গায় থাকতে আসি না, রুম যত সুন্দর হোক না কেন, আপনি এই জায়গায় থাকতে আসেন না। আপনার বাড়িতে ওয়েটিং রুম, একদিন ছিলেন না, আবার থাকবেন না, মাঝখানে শুধু বিরতি। জায়গাটাকে যে ভালোবেসে ফেলে সে তো বলদ, সে তো আহাম্মক, সে তো বোকা। আমরা তো সেই বোকার দল, অকর্মার দল। যে জায়গায় থাকার কথা না সেই জায়গায় আসলে জমি পড়েছি। ওইটা আমার বাড়ি, এইটা আমার ঘর, ওইটা আমার। আমি কয়দিন বলবো বন্ধু, বেশি দিন নাই। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড না। সেই জীবনের দিকে যাচ্ছি। কেউ হেঁটে হেঁটে যাচ্ছি, কেউ দৌড়ে দৌড়ে যাচ্ছি, কেউ সুস্থ অবস্থায় যাচ্ছি, কেউ অসুস্থ অবস্থায় যাচ্ছি। যাও আপনাকে লাগবেই, মাফ নাই। তাহলে কি নিয়ে যাচ্ছে? প্রস্তুতি নাই। প্রস্তুতি নিয়ে ফেলেন। আল্লাহ তো মারে না, ডেঙ্গুতে তো প্রতিদিনই মরছে, আল্লাহ তো মারে না আপনারা। কথা কয় না? করোনা আসছিল না, পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, আপনারে মারছে। তা আপনি একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহর কাছে শুকরিয়া করলেন না? ডাক্তার আমি কবে যাবে? হতভাগা মুনাফিক বেঈমান, 3 বেলা খায়, চায়ের দোকানে আড্ডা দিয়া ঘন্টার পরে ঘন্টা কাটায়, আর সেজদা দেওয়ার টাইম হয় না। তুমি দুনিয়ার কি? তুমি আল্লাহর দুনিয়ার সবচেয়ে বড় বেঈমান। তুমি একবার তেলাওয়াতের টাইম পাও না? গল্প দিতে বসে 6 ঘন্টা গল্প দাও বেটা।
খাওয়া ভালো হয় না দেখে বউরে গালি দাও, আর জিকির করার টাইম নেই তোমার, দুই পাতা তেলাওয়াতের টাইম নেই তোমার। আমার নাম রাখছে কত সুন্দর, বাহারি নাম, নাম দিয়ে কি কাম হবে? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, মন ঠিক না থাকলে তোমার খবর আছে। রাগ করছেন নি? আমি তো রাগ করে বলতেছি, আপনি রাগ না করলে কি হবে? কারণ 22 বছর যাবৎ কোরআনের ময়দানে মানুষের হেদায়েত বললে কয় দোয়া করেন, কত বাগা তোর খাওয়ার টাইমে দোয়া লাগে না, এখন দোয়া করবো? হ্যাঁ, ভালো আমলের জন্য দোয়া লাগে, ধান্দাবাজি করবো, খাওয়ার সময় তার দোয়া লাগে না। এই কথা কয় না যে দোয়া করে যেন দুপুরে ভাতটা খাইতে পারি। ওই সময় যাই বসে পুরা হাতির খাওয়া একা খায়, খাওয়ার পরে একটু আলহামদুলিল্লাহ বল, তারও টাইম নেই। খাওয়ার পরে দৌড় ধরে, ডাইল আজকে লবণ কি করলে, কি রাঁধছো? 6 তরকারি ভালো খাই, একটা বদনাম করিয়া গালি দিতে দিতে বিড়ি টানতে টানতে দৌড়ায়। তুমি যখন গালি দাও বন্ধু, 22 দিনের মাথায় 1 পিস রুটি পেয়েছে ফিলিস্তিনের শিশুরা।